ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে। চেয়েছিলাম এই মালামালগুলো কি তোমার দোকানে আছে না নাই? বলল সবগুলোই আছে। কেন দিলে না? আমি ইহুদি হওয়ার কারণে নাকি? বলল না। আল্লাহর কসম করে বলি, ও গো ইহুদি, তুমি ইহুদি হওয়ার কারণে তোমার কাছে মাল বেশি নাই এমন নয়, বরং আমার দোকানের সামনে ওই ইহুদির দোকান। আমি সকালবেলা দোকান খুলেছি, সন্ধ্যা গড়িয়েছি, সূর্য গড়িয়েছে, সন্ধ্যা নেমে এসেছে, এখন বাড়ি যাবার পালা। আমি সারাটা দিন বেচা কিনা করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পর্যাপ্ত রিজিক দান করেছেন। অপর পাশে যে ইহুদির দোকান, আমি দেখেছি তার দোকানে আজ তেমন ভালো কাস্টমার ঢোকে নাই। ওগো আমার ভাই, আমার বাড়িতে পরিবার আছে, আমার স্ত্রী সন্তান, আমার মা বাবা পথ চেয়ে থাকে। প্রতিদিন আমি বেচা কেনা করে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে যায়। ওই ইহুদির বাড়িতেও তো তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে, তার পরিবার আছে, তার সন্তানেরা পথ চেয়ে আছে। যদি বেচা কেনা না করতে পারে, সন্ধ্যাবেলা কি নিয়ে বাড়িতে ফিরবে? এই জন্য আমার ইহুদি ভাই, আমি ওই মুসলমানের কাস্টমার বাড়ানোর জন্য আমি তোমাকে তার দোকানে পাঠিয়েছি। এটাই হলো সত্য ঘটনা। আল্লাহু আকবার, এটাই হলো সত্য ঘটনা। ওগো ইহুদি, তুমি ইহুদি বলে বেশি নাই এমন নাই। এই ছিল আমার মুসলমানের আদর্শ। একজনকে সহযোগিতা করা, একজনকে সাহায্য করা, তার বিপদে তার পাশে দাঁড়ানো। আমর ইবনে আস দামেস্কের গভর্নর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত গভর্নর, যখন দামেস্কের গভর্নর, তিনি হঠাৎ করে যিশু খ্রিস্টের মূর্তির নাককে যেন ভেঙে নিয়েছে। খ্রিস্টান পাড়ায় গোলমাল বেজে গেল যে এই নাক ভেঙেছে নিঃসন্দেহে মুসলমানেরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। সুতরাং কি করা যায়? চলো মুসলমানদের যে রাষ্ট্রপ্রধান, এখানকার যিনি প্রাদেশিক সরকার গভর্নর, আমরা সেই আমর ইবনে আসের কাছে যাই। আমর ইবনে আসের কাছে এসে বলল, ওগো আমর ইবনে আস, তোমাদের মুসলমানেরা আমাদের মূর্তির নাক ভেঙেছে বলে আমরা ধারণা করছি। আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক কোনো আমাদের খ্রিস্টানরা তো ভাঙতে পারে না, কারণ আমাদের কাছে সে মহাপবিত্র। আল্লাহর পুত্র বলে জানি, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পুত্র বলে জানি, সুতরাং তার নাক আমরা কেউ ভাঙবো না, এটাই সত্য। ভেঙেছে নিঃসন্দেহে কোনো মুসলমান, আমরা ধারণা করছি। তোমার কাছে এসেছি, বিচার করে দাও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো খ্রিস্টানেরা, তোমরা আমাকে সময় দাও, আমাকে এতটা সময় দাও, আমি এই সময়ের মধ্যে কে অপরাধী আমি খুঁজে বের করব, তারপরে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। খ্রিস্টানরা বললাম, মেনে নিলাম, আপনি এই সময়ের মধ্যে অবশ্যই অপরাধীদের বের করবেন। যখন সেই সময় পার হয়ে গেল, তারপরেও অপরাধী খুঁজে পাওয়া গেল না। খ্রিস্টানেরা আবার একত্রিত হয়ে চলে আসলো আমর ইবনে আসের কাছে। ওগো আমর ইবনে আস, এখনো পর্যন্ত তো অপরাধী খুঁজে বের করতে পারেন নাই, কি করা যায় এখন? আমর ইবনে আস বললেন, ওগো আমার খ্রিস্টানেরা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা প্রস্তাব। এক নম্বর হলো, তোমরা চাইলে তোমাদের ওই মূর্তির নাকটা আবার নতুন করে বানিয়ে নিতে পারো, আবার নতুন করে বানিয়ে নিতে পারো। সংস্কার করার জন্য যত টাকার দরকার রাষ্ট্র বহন করবে, করে নিতে পারো। বলল না, এটা মানি না। বলল তাইলে দুই নম্বর আমার দেওয়া সমাধান, 2 নম্বর প্রস্তাব হলো, যদি তোমরা চাও তাইলে আবার অনুরূপ একটা মূর্তি নতুন করে বানিয়ে নিতে পারো, যেই মূর্তি বানানোর খরচ রাষ্ট্র বহন করবে, আমি দিয়ে দেব। খ্রিস্টানরা বলল না, এটাও মানি না, এটাও মানব না। তখন আমর ইবনে আস বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমার প্রস্তাব তো আমি 2টা দিয়েছি, এখন তোমাদের প্রস্তাব তোমরা দিতে পারো। আমার প্রস্তাব যেহেতু তোমাদের পছন্দ হয় নাই, সুতরাং তোমাদের প্রস্তাব কি তোমরা জানাতে পারো। খ্রিস্টানেরা বলল, যেহেতু যিশু খ্রিস্টের মূর্তি আমাদের কাছে অত্যন্ত পবিত্র, মহাপবিত্র একটা মূর্তি, এই মূর্তির নাক ভেঙেছে, আমরা যেটা করতে চাই সেটা হলো তোমাদের নবী মুহাম্মাদের একটা মূর্তি বানাবো, আর সেই মূর্তির ওইভাবে নাক ভেঙে দিয়ে প্রতিশোধ নিয়ে নেব। বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনে আস বললেন, অসম্ভব। রেগে গেলেন, শরীরটা চেহারাটা
রক্তের লাল বর্ণ হয়ে গেল, কিন্তু রাগটা প্রকাশ করতে পারলেন না, কারণ তিনি এখন রাষ্ট্রের গভর্নর। হিন্দুরাও তার প্রজা, খ্রিস্টানরাও তার প্রজা, ইহুদি বৌদ্ধ নাসারা যারা আছে সবাই তার প্রজা, মুসলমানেরাও তার প্রজা। সবার অধিকার আছে না নাই? হিন্দুর অধিকার আছে, খ্রিস্টান মুসলমানেরও অধিকার আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাদের যেহেতু এই প্রস্তাবটা পছন্দ হয় নাই, তোমরা যে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাবের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। আমাদের ধর্মে মূর্তি ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নাই। সুতরাং আমরা আমি প্রস্তাব দিচ্ছি, দেখো তোমাদের মূর্তির নাক ভেঙেছে যেই জায়গা থেকে, তোমরা চাইলে আমার নাকটা ওই জায়গা থেকে কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসাতে পারো। আল্লাহু আকবার। আমর ইবনে আস বললেন, আমার নাকটা কেটে নিতে পারো। খ্রিস্টানেরা বলল, মেনে নিলাম, এটা পছন্দ হয়েছে, কারণ বিশ্বের মানুষ যেন জানতে পারে, সাক্ষী হয়ে যায়, ইতিহাস যেন হয়ে থাকি যে আমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙার কারণে আমরা খ্রিস্টানের একজন মুসলমানের নাক কেটে পুঁচা বানিয়ে দিয়েছিলাম। এই প্রস্তাবটা পছন্দ হয়েছে, মানতে রাজি আছি। আমর ইবনে আস তরবারিটা বের করে দিলেন, নাও তরবারির ধার পরীক্ষা করে নাও। তরবারির ধার পরীক্ষা করা হয়ে গেল, জল্লাদের কাছে তরবারি সমর্পণ করা হলো। আমর ইবনে আসের নাক কাটা হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটা হবে। যখন জল্লাদে গেলেন নাক কাটার জন্য, সবাই পিনপতন, নীরবতা, কারো কোনো আওয়াজ নাই, কারো কোনো শব্দ নাই। এখন আমর ইবনে আসের নাক কাটা হবে, তরবারিটা উঁচু করে ধরেছেন। হঠাৎ করে ভিতর থেকে, ভিড় থেকে একজন চিৎকার করে বলল, থামো, তরবারিটার নিচের দিকে নামায়ও না। সবাই অবাক হয়ে তাকালো, দেখলো একজন ব্যক্তি কি মুঠ করে যেন ধরে নিয়ে আসে। কাছাকাছি এসে বলল, দেখো আমি মুসলমান, আমার হাতে তোমাদের মূর্তির নাকটা রয়েছে। তোমাদের ধারণা সত্য, আমি মুসলমান, ওই মূর্তির নাকটা ভেঙেছি। তবে আল্লাহর কসম করে বলি, দেখো আমি তোমাদের পরে হিংসা প্রতিহিংসা বর্ষবর্তী হয়ে ওই নাকটা ভাঙি নাই, বরং ওই নাকটা কিভাবে ভাঙা পড়েছে সেটা হলো, ওই নাকের উপরে একটা পাখি বসেছিল। আমি পাখিটা শিকার করার জন্য তীর থেকে ধনুক ছুঁড়েছিলাম, আর আমার ধনুকটা লক্ষ্যভ্রষ্ট হয়ে মূর্তির নাকে লাগে এবং নাকটা ভেঙে যায়। আমি ভয় পেয়ে নাকটা সংরক্ষণ করে রেখেছিলাম, শিকার করি নাই, না জানি কি শাস্তি হতে পারে আমার। কিন্তু যখন আমি দেখতে পেলাম আমার গভর্নর নিরপরাধ, তার নাক কাটা পড়ছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। ওগো খ্রিস্টানেরা, অপরাধটা আমার, যদিও ইচ্ছা করে করি নাই, তবে তোমাদের যে নাক কাটার দরকার সেই নাকটা, আমার নাকটা তোমরা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসিয়ে দাও। আল্লাহু আকবার বলবেন। খ্রিস্টানেরা অবাক হয়ে গেলেন, এটা কেমন ধর্ম, এরা কেমন মুসলমান, যেই মুসলমানদের গভর্নর নিজের নাকটা মূর্তির জন্য কেটে দিতে পারে, আবার সেই গভর্নরের নাক কাটা হয়ে যাচ্ছে বলে তার একজন প্রজা, তার একজন অধীনস্থ, সে আবার অপরাধ স্বীকার করে নিজের নাকটা মূর্তির জন্য তরবারির নিচে দিয়ে দিতে পারে। সুতরাং এমন ধর্মের সাথে থাকা সৌভাগ্যের ব্যাপার। সবাই একসাথে সলা পরামর্শ করে শাস্তি দেওয়া তো দূরের কথা, একযোগে ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, মানিকচক তালতলা বাইতুল হক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল ৪৪তম। আমার বয়স এখনো ৪০-এর কোটায়ও যায় নাই, ৩৭ চলে। কত? তার মানে আমার জন্মেরও আগে থেকে এই মাহফিল চলছে। প্রতি বছর যদি ১০ জন করেও হেদায়েত হতো, তাহলে এখানে লোক সংখ্যা আরো বেশি থাকতো না কম থাকতো? বলেন, ৪৪ বছরে ১০ দিয়ে গুণ দেন, ৪৪ কত হয়? ভাইরা আমার, মাহফিল শুনি, এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বের করে দিই, এই শুনলে কোনো কাজ হবে? লাভ হবে না। সুতরাং যা শুনব আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আজকের এই ৪০তম তাফসিরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন সাহেব, সাবেক সিনিয়র শিক্ষক, নুনখোলা উচ্চ বিদ্যালয় বগুড়া। এছাড়া আরো অন্যান্য অতিথি রয়েছেন। প্রধান অতিথি হিসাবে এসেছিলেন আমাদের বগুড়ার গণমানুষের নেতা, প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন, বাংলাদেশ জামাত ইসলামীর বগুড়া শহর শাখার সম্মানিত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সাহেব। এছাড়া প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন অ্যাডভোকেট ইয়াকুব আলী সাহেব,
আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মেসবাহ সাহেব, আলোচনা করেছেন আমার পাশে বসে থাকা আমার বন্ধুবর বিশেষ আলোচক, বাংলাদেশ এবং ভারতে আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা কারি মাওলানা মারুফ হুসাইন রবি সাহেব, সদস্য মাজলিসুল মুফাসসিরিন বগুড়া সহ অত্যন্ত চমৎকার আলোচনা করে আপনাদের মুগ্ধ করেছেন, মনোমুগ্ধকর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রচারে এই কণ্ঠকে আমৃত্যুকাল সোচ্চার রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। এছাড়া আয়োজনে পরিচালনায় যারা রয়েছেন, ডানে বামে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ রয়েছেন, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হয়ে গেল আপনাদের? সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। তো উত্তর সালাম যদি আমি জোরে দিই, উত্তর জোরে না দিলেও হবে, সবাই দেওয়া উত্তর দেওয়া এটাই তো ওয়াজিব, ঠিক কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন সবাই 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। ওই বাবা সন্তানদেরকে শিখিয়েছিলেন ছোটবেলায়, 10টা লাঠি একসাথে বেঁধে দিলেন, দেওয়ার পরে বললেন বাবারা তোমরা 10 ভাই আছো, এটা ভাঙো তো একজন একজন করে। সবার হাতে দিলেন, সবাই চেষ্টা করলো কিন্তু কেউ ভাঙতে পারলো না, সবার ঘাম ছুটে গেল। তারপরে বাবা কি করলেন, রশিটা খুললেন এবং একটা একটা করে 10 ভাইয়ের হাতে 10টা লাঠি দিয়ে দিলেন, আর বললেন এবার ভাঙো তো। সবাই যখন 4 দিল তখন মটমট করে লাঠিগুলো ভেঙে গেল। বাবা শিখিয়ে দিলেন, ওগো আমার সন্তানেরা, 10টা ভাই যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমাদের কেউ ভাঙতে পারবে না, কিন্তু যদি তোমরা একজন একজন হয়ে যাও তাহলে তোমাদেরকে ভেঙে ফেলবে, এভাবেই তোমরা ধ্বংস হয়ে যাবে। ওগো আমার মুসলমানেরা, ঐক্যবদ্ধভাবে সবাই যদি তাকবীর দিই তাহলে বাতিলেরা শুধু নয়, শয়তানও বাংলাদেশ ছেড়ে পালাবে, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি সবাই মনে করি যে না আমি বলার দরকার নাই, ওই রাজার পুকুরে দুধ ঢালার মতো, রাজা বলল আমি যে পুকুর খনন করেছি এই পুকুরে তোমরা এসে দুধ ঢেলে যাবে, কারণ আমি একটা দুধের পুকুর বানাতে চাই। কি ঢেলে যাবে? আমার রবি ভাই চিন্তা করলাম সবাই তো দুধ ঢালবে, আমি যে 1 কলস পানি ঢালি। আমার চাচা যান চিন্তা করলো রাজার আদেশ, যেহেতু এটা বরখেলাপ করা যাবে না, সবাই তো দুধ ঢালবে, আমি যে পানি ঢালি। তারপরে আমার বাবা যান ও চিন্তা করলো সবাই তো দুধ ঢালবে, আমি যে পানি ঢালি। এমনি ভাবে গ্রামের সবাই চিন্তা করলো সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। এরপরে সকালবেলা রাজা জানে রাত্রে আমার প্রজারা পুকুরটারে ভরিয়ে ফেলেছে দুধ দিয়ে, কিন্তু সকালবেলা রাজা যেয়ে দেখে আহারে এই পুকুরটা দুধের পুকুর নয়, বরং পানির পুকুর হয়ে বসে আছি। কারণ সবার চিন্তা ছিল একরকম, যে কেউ না কেউ সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। কিন্তু সবার চিন্তা হয়ে গেছে একরকম, যে সবাই দুধ ঢালবে, আমি পানি ঢালি। ওগো আমার ভাইয়েরা, অন্যায় হয়, অপরাধ হয়, আমরা মনে করি কেউ না কেউ প্রতিবাদ করবে, আমি অন্তত চুপ থাকি। এইভাবে সবাই চিন্তা করে কেউ না কেউ প্রতিবাদ করবে, আমি চুপ থাকি, আর এই সমাজে প্রতিবাদ করা হয়ে ওঠে না। ঠিক না ঠিক? যখন সবাই সোচ্চার হয়ে গেল, আমার ছাত্ররাও জেগে উঠল, আমার দেশের মানুষ, আমার দেশের অভিভাবক, আমার দেশের শিক্ষিত অশিক্ষিত রিক্সাওয়ালা চাওয়ালা, রিক্সাওয়ালাও রিক্সার উপরে দাঁড়ায় স্যালুট দিল, যাও এগিয়ে যাও। রিক্সাওয়ালারাও আহত মানুষদেরকে রিক্সায় করে নিয়ে হাসপাতালে ছুটে চলল। ওগো আমার ভাইয়েরা, যখন সবাই জেগে গেল, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার সম্ভবত বলেছিলেন যে যদি সবাই মৃত্যুকে ভয় পাও তাইলে সবাইকে মরতে হবে, আর যদি সবাই মৃত্যুকে ভয় না পাও তাইলে ওরা কাউকে মারতে পারবে না। সবাই যখন মৃত্যু ভয় ভুলে রাজপথে দাঁড়ালো, তখন রাজপথে দাঁড়ানোর কারণে ভাইয়েরা আমার, রাজপথে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে না আসে নাই? কথা কয় না, এসেছে না আসে নাই? শেখ হাসিনা পালিয়েছে না পালাই নাই? আমি সাইফুল্লাহ মানসুর ভাইয়ের গানটারে কনভার্ট করেছি, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। আমি প্রধান বক্তা, শিল্পী না তো। মোহতারাম ভাই জাগরণী ইসলামী সঙ্গীত বলার আহ্বান রইল কমিটি, তা আমি তো বক্তা দিছেন, আমি তো আকর্ষণ না।
ওয়াজ করতে হবে। আপনারা মানুষ আসছে বক্তার কাছে বক্তৃতা শোনার জন্য, ঠিক কিনা? তো এখন গান এর মধ্যেই, তারপরে তো সময় তো আর 5 মিনিট আছে, আপনারা উঠাবেন দেরি করে। শেষ ভালো যায়, সব ভালো থাকে। টাইম দাওয়াত নেওয়ার সময় ক্লিয়ার বলে দিই, ভাই আমার যোগ্যতা কম, অল্প কথা বলবো, তাও অল্প কত, 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। আমার দাড়ির পাশান ভাঙতে ভাঙতে 1 ঘন্টা চলে যায়, আর 1 ঘন্টা গান গজল যা পারি শোনাই যাব। দাওয়াত নেওয়ার সময় কথা বলবেন নগদ কথা। আজকে বের হওয়ার সময়ও বললেন 9:30টায় উঠাবো, আপনি 10:30টায় স্টেজ দিবেন, 11টায় স্টেজ দিবেন কেন? আমাদের সময়ের দাম নেই? আপনি 1 ঘন্টা আমার জীবন থেকে নষ্ট করতে পারেন না, এই অধিকার আপনার দেয়া হয় না। আপনি দেরি করে উঠাবেন কেন? আপনি দাওয়াত নেওয়ার সময় বলবেন যে ভাই 12টায় উঠাবো, আমি যদি পারি নেব, না পারলে নেব না। কথা ঠিক আছে বাজান? আমি যদি পারি নেব, না পারলে নেব না। আপনিও বাধ্য না, আমিও বাধ্য না। আপনি চাইলে অনেক হুজুর পাবেন, বাংলাদেশে হুজুরের অভাব আছে, অনেক হুজুর বাংলাদেশে আছে, ঠিক না বে ঠিক? এটা নিলেই হয়। আবার আমারও মাহফিলের অভাব হবে না। আমার মতো পাগল ছাগলের নেওয়ার জন্য কত পাগল আল্লাহ দুনিয়ায় আছে না নাই? সুতরাং আপনার সাথে যদি বনে নিবেন, না বলে নিবেন। মাহফিল আমি ইউটিউবার ভাইদেরও বলছি, আলোচক আমার অনেকেই আলেম মনে করে না, দরকারও নেই। আমি আলেমও আপনাদের মতো আলেম হইতে চাই না, কারণ আল্লাহর নবী বলেছেন জাহান্নাম উদ্বোধন করা হবে প্রথম আলেম দিয়ে। প্রথম আলেম দিয়ে 3 শ্রেণীর, 1 হলো আলেম, 2 শহীদ, 3 দানবীর, 3 কি? বিশ্ব নবীর হাদিস। এখানে আলেমরা আছেন, যদি বলেন যে না আমি ভুল বলছি, আসেন আমার সামনে। আমি ওই আলেম হতে চাই না যে আলেমের গরমে আপনি মানুষকে মানুষ মনে করেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বামে যারা ছিল, একজনও শিক্ষিত ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খাস রহমত করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পায়ের আওয়াজ শুনেছে আর সে আজিম থেকে, এই বেলাল একজন হাবশী কৃতদাস ছিলেন। তার আজান নিয়ে সাহাবীরা অভিযোগ করলো যে আজান সহি হয় না। বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, নতুন মুয়াজ্জিন লাগানো হলো, তার আজানে ফজর হলো না, সুবহে সাদিক হলো না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বেলালের আজানকে আরশে আজিমে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কার গায়ের রং কি, কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কার বড় জুব্বা আছে, এর থেকে বড় হলো কার তাকওয়া বেশি। কথা কয় না, কার তাকওয়া বেশি? আপনি মাওলানা হয়েছেন তাই রোজা রাখলেন না, মুরব্বি হবে না, ঠিক না বেঠে? আপনি হাফেজ মাওলানা সাহেব বলে গিবত করবেন না, ইম্পসিবল। আপনি মাওলানা হইলেই কারো সমালোচনা করতে পারেন? আপনি মাওলানা বলেই যা কিছু বলার, লাগামহীন বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই, বরং আপনার কন্ট্রোলের দরকার যে আপনি জেনে ভুল বলেছেন। পবিত্র কোরআনের সূরা আস-সাফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? কথাটা কার? যশোর থেকে ফেসবুকে লিখে দিলাম, দিন প্রচারের উদ্দেশ্যে রওনা দিলাম বগুড়ার উদ্দেশ্যে। তাই বগুড়ার উদ্দেশ্যে দিন প্রচার করতে আজ থেকে আমার বয়স 37 বছর। এর আগে কোনোদিন পাইছেনি কেন? তা আজ আসলাম কেন? এ দিন প্রচার না টাকার ইনকাম? কি খাওয়ার জন্য, টাকার জন্য? ফেসবুকে দিন প্রচার আজ পর্যন্ত লিখি নাই, যারা লেখে সবগুলো চিটারি করে, ঠিক না বে ঠিক? টাকা না দিলে দিন প্রচার করি নে, তাহলে আমি কি দিন প্রচারের জন্য আসি? আমি আইসি তো ব্যবসা করার জন্য, ঠিক না বে ঠিক? এই কথাগুলো ওপেন বলার সাহস করে না, ভাঙাইয়ে খায়। ওপেন বলেন, খায়, এটা করেই খায়। ইমামতি করে, ইমাম বেতন নেয় না? নেয় না। ইমাম বলেই নেয় আমার সংসার চালানোর জন্য 15,000 টাকা বেতন দিলে করবো, না দিলে অমুক মসজিদে আছে 20,000 দেবে, আমি সেখানে যাচ্ছি, ঠিক না বে ঠিক? তো এটা রাগ ঢাকে তো। ইমাম যদি বলে আল্লাহর জন্যই নামাজ পড়াচ্ছি, আল্লাহর জন্যই নামাজ পড়াই, নামাজ নিজেরটা পড়ে আল্লাহর জন্য, ঠিক না বে ঠিক? কিন্তু পড়াই তো বেতনের জন্য। বেতন না দিয়ে তুমি 1 মাস পড়াও, দিন দেখি কত বড় আল্লাহ ওলি তুমি থাকবে। কথা কাজের মিল যদি না রাখে, সে যত বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস হোক, আল্লাহর কসম, আল্লাহর কাছে তার চারানাও দাম হয়। কথা কাজে মিল নাই আপনার, কিসের দাম আপনার? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। পরবর্তী আয়াতে বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, আরো শুনে নাও, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের। এই অপছন্দের কাজ আমার দেশে অহরহ হয়। আমার ওবায়দুল কাদের কাকা বলল যে পালাবো না, বলেছে না? বলে নাই? পালাবো না বলি চলে গেছে। তাহলে ও কি কথার সাথে কাজের মিল রেখেছে? আল্লাহ বলছে কাবুরা মাকতান, ও ওবায়দুল কাদের শোনো, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ও ওবায়দুল কাদের শুনে নাও, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। সুতরাং আমরা মুখে যা বলবো কাজে তা করবো, রাজি আছি না নাই? মুখে যা বলবো কাজে যদি তা না করি এই সমাজের পরিবর্তন আসবে না, এই সমাজের পরিবর্তন হবে না। ভাইরা আমার, আসুন যে সঙ্গীত আমার ভাই যেহেতু বলেছেন মারুফ ভাই, দু একটা সঙ্গীত শুনেই শেষ করে দিই। 10টা মিনিট বেশি নিলে কি রাগ হবে আপনাদের? 10টা মিনিট নেই, আলোচনা করতে চাইলাম, আলোচনার মোড় ঘুরাই দিস থাক। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ঠিক না বে ঠিক? পালাইছে না পালাই নাই? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। এই চেয়ারটা চিরকাল থাকে না। ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, আব্দুল্লাহ বিন উবাইয়ের ছিল না। সুতরাং তাদের প্রেতাত্মা যারা, তাদের উত্তরসূরিরা যারা এই চেয়ারটা 41 সাল রাখতে চায়, আমার আল্লাহ বলে 31 সালও জীবনে আসবে। কথা কয় না? আসবে? আসবে না। বরং ক্ষমতার বড়াই করে লাভ নাই। বলল যে 16 বছর তো হয়েই গেল। ঠিক না বেঠে? ওরা কারা, কোত্থেকে এলো? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? শোনাবো শোনাবো, শুনবেন আপনারা? শুনবেন? কারা কারা দেখতে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য দু একটা কথা যদি না বলি, মা বোনেরাও বলবে আমরা ওয়াজ শুনতে যাই।
কিন্তু আমাদের কথা শোনায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কিন্তু আমার আপনার অঞ্চলের মা বোনেরা আল্লাহর এই কথা কি মেনে চলে? কথা কয় না, মেনে কি চলে? না, মেনে চলে না। বরং মা বোনেরা এখন অবস্থা এরকম। আমার মারুফ ভাই বলল যে মহেস্তান গড় নিয়ে যাব পিকনিকে, 10 জনকে নিয়ে যাব। কবির ভাই যাবেন নাকি? আমি বললাম যাব, রাজি আছি। বলল ঠিক আছে ভাই, 10 জনের জন্য আমি খাবার দাবারের ব্যবস্থা করছি। আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, তারপরে গোলাম রব্বানী ভাই, শরীফুল ভাই সহ আরও যারা আছে দিনাজপুরি, সব মিলাই 10 জনের দাওয়াত দিয়েছে। কিন্তু আমাদের সাথে করে আর একজন ক্যামেরাম্যান, কারো ড্রাইভার থাকে না। 10 জনের কয়জন হয়ে গেছে? 20 জন। 20 জন হয়ে যাওয়ার পরে আমার মারুফ ভাই চিন্তা করলো যে অসুবিধা নাই, 10 জনের খাবার তো আনিছি বিরিয়ানি, সাথে কিছু মুড়িও নিয়ে এসেছি। মুড়ি চেনেন তো? চাউল ভাজা মুড়ি। এই মুড়ি খাওয়াবো। যারা 10 জন বেশি হবে, ওই 10 জনের যারা মুড়ি খাবে তাদের বিরিয়ানি দেব না, আর যারা বিরিয়ানি খাবে তাদের মুড়ি দেব না। আমার কাছে পয়লা জিজ্ঞেস করছে, ভাই আপনি মুড়ি খাবেন না বিরিয়ানি খাবেন? আমি বলছি বিরিয়ানি খাই, তারপর মুড়ি খাবো। বিরিয়ানি খাই তারপরে, তার মানে একটাও ছাড়বো? আল্লাহ বললেন, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা তারা পর্দার মধ্যে থাকতে তো রাজি হয়েছে, তবে আগে সাজুগুজু করবে, তারপরে বুরকা পরবে, আর মহেস্তান গড় যেয়ে ওর কাছে যেয়ে তারপরে মুখ খুলে বলবে আমার কেমন লাগছে। ঠিক না বেঠে? কথা কয় না, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? কথা ঠিক না বেঠিক? বাবু তুমি খাইয়াছ না? বাবু এখনো খাইনি, ফিডার খাবে। শয়তান কোথায়! আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড। মারুফ ভাইয়ের সাথে আমার দেখা হলো বগুড়া পৌর পার্কে, দেখি একজনের এরকম ধরি নিয়ে বসে আছে। আমি বললাম, ভাবি বিয়ে করেছেন? তা তো বললেন না। কবে করেছেন? ভাবি ছিলাম এলে খুব, মানে এরা আমি তো সালাম দেয় ভাবিদের না, ভাবি আসসালামু আলাইকুম। আরে কার ভাবি বলতেছেন? কেন বগুড়া ভাই ধরি নিয়ে আসে। আমি বললাম কি ডায়ে? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? আছে না নাই? মোটরসাইকেলের পিছনে ওরে আছে না নাই? ওরে গিয়ার পিছনে বসে থাকে মাল একটা। আমার দোস্ত তরিকুল বলতেছে, এই কবির দেখদিন এইভাবে ওরা চালাই কেন? আমি বললাম ওই যে পাওয়ার ব্যাংক পিছনে, পাওয়ার ব্যাংক তো আছে পিছনে, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে নারীরা ওরাও হঠাৎ করে বাড়ি নিয়ে হাজির। মা কয় কি ডারে গাড়ি করে কান নিয়ে আসি? আল্লাহ আম্মা, আমার 3 বছর ধরে লাইন চলতেছে, আমার বয়ফ্রেন্ড। আরে কলা দেন, আছে না নাই?
নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্ল বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে বগুড়ার মেয়েরা সবাই না অনেকেই, বগুড়ার মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠি? আগের সময় আমার চাচারা যদি মেয়ে দেখতে যেতেন জিজ্ঞাসা করতেন, মা তুমি কোরআন কি পড়তে পারো, কয়বার খতম দিয়েছো, এই প্রথম পারা থেকে 30 পারা পর্যন্ত কয়বার পড়েছো? কেউ বলতো 5 বার, 7 বার, 10 বার শেষ করেছি। মা তাইলে তুমি সূরা আল ইমরানের এই পৃষ্ঠাটা একটু পড়ে শোনাও। তারপরে শোনাতো, তারপরে বলতো মাগো আয়াতুল কুরসিটা পারো নাকি, কিনা ভগবা দুরূদ ইব্রাহিমটা পারো কিনা, তাশাহুদটা পারো কিনা, এমনি ভাবে সব কিছু জিজ্ঞাসা করা হতো। আর এখন আমার মুরব্বীরা দেখতে যায় না, আমার মারুফ ভাই বিয়ে করবে আমার মতো উদো চ্যাংড়া নিয়ে যায়, আমি যাই জিজ্ঞাসা করি তোমার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেঠি? টিকটক আইডিতে ফলোয়ার্স কত, ভিউজ কেমন হয়? কথা কয় না, ভিউজ কেমন হয়? ফেসবুকটা কি মনিটাইজেশন করা? ইউটিউবে কি চ্যানেল আছে? হ্যাঁ জিজ্ঞেস করে না, করে না। এখন আর কোরআন ধরে না, বরং এখন টিকটক, ফেসবুক, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়াগুলো, ইনস্টাগ্রাম, এমনিভাবে সব কিছু জিজ্ঞাসা করা হয়। আর ওই মেয়েগুলো, টিকটকার মেয়েগুলো আসার পরে স্বামীরে বলে তোমারে ছাড়বো কিন্তু টিকটক ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। ওগো আমার ভাইরা, মানে আমাকে তো হুজুর মানুষ মন নরম, বোঝেন না? এই জন্য এক এক হুজুর 2টো 3টে 4টে করে বিয়ে করে, কারণ যখন দুঃখের কথা বলে সহ্য করতে পারে না। হ্যাঁ, ঢাকুরচর ন্যাশনাল ক্লাব 31শে জানুয়ারি রোজ শুক্রবার, প্রধান মেহমান কবির বিন সামাদ। বাড়ি কোনে? ও আমি। ঠিক আছে, ও আচ্ছা আমি তো। ডাকুরচর ন্যাশনাল ক্লাব 31শে জানুয়ারি, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে যেটা অপূর্ণ থাকবে সেটা পূর্ণতা দেব আগামী দিন ইনশা। সময়ের সাথে কাজের মিল রাখার জন্য কমিটিকে অনুরোধ করব। ভাইরা আমার, মা বোনদের কথা বলছিলাম, পর্দার বিষয়ে একটু বলার দরকার আছে না নাই? কারণ এখন সমাজটা বেকায়দা অবস্থায় যাচ্ছে। ওদের কি বলবো, আপনারাই তো ঠিক নেই, কথা কয় না। ড্রাইভার যদি ভালো না হয় তা গাড়ি তো অ্যাক্সিডেন্ট করবে, কথা কয় না। এখন ওরে বাবা টিকটকার উঠেছে, মেয়ে বউ সামনে এসে ক্যামেরা ধরে বলে, হাই গাইস সবাই কেমন আছো, তোমাদেরকে আমার পক্ষ থেকে তোমরা কমেন্ট করো আমাকে কেমন লাগছে। আজকে তোমাদের সামনে এসেছি, দেখো নতুন ড্রেস পরেছি, কেমন লাগছে ড্রেস? হ্যাঁ হ্যাঁ, আমার পিছনে যাকে দেখছো আমার পাগলটা, বুঝতে তো তোমাদের বাকি নাই, ওই আমার হাজব্যান্ড। আমি ওকে তেমন একটা কেয়ার করি না, কিন্তু আমাকে কেয়ার করে। শয়তান আছে না নাই? পিছনে বলদের মতো দাঁড়িয়ে থাকে। আমি কই এর মতো বলদ, এ তো মেয়ে, ও তো মেয়ে মানুষ না, হিজলে তো দূর কথা, ওর মেয়ে মানুষও হওয়া উচিত না। ঠিক না বে ঠিক? ওরে এরাম করি যখন বলবেন একটা লাঠি এনে ঠাস করি বাড়িতে ভিডিও ভাইরাল না হলে আমার কাছে বুঝে নিস, আমি বুঝে দেবো, বাড়ি দিবি মাথার পরে সাপাং করি। বিয়াদব তুই কি বলতেছিস কি? আর এরা এটা কি? আর ওই দেখে আমার যুবকেরা বিয়ে হয়নি, ওরা দেখেতে রাত্রি কল্পনা করে, আল্লাহ মকসেদের বউ আজ লাইভ করিল কি সুন্দর, হঠাৎ করে ওর সাথে সমস্যা হয়। হয় না হয় না? কত কয় না হয় না হয় না? আল্লাহর নবী আহত হয়েছে উহুদের ময়দানে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে রাসূল আহত হয়েছেন।
এই খবরটা ছড়িয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর শুনে দৌড় দিলেন। মসজিদ নববী থেকে আমার ভাইজান গিয়েছেন, একসাথে উহুদের ময়দান ঘুরেছি, উহুদের পাহাড়ে দাঁড়িয়েছি। ওগো আমার ভাইয়েরা, মসজিদ নববী থেকে কাছাকাছি, তখন তো শর্টকাট রাস্তা ছিল, এখন বিল্ডিং হওয়ার কারণে একটু ঘুরে আসা লাগে। ওগো আমার ভাইয়েরা, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছায়েছেন, আমার মা বোনেরা কান খুলে শুনে নেন। আল্লাহর নবীর হুঁশ ফেরার পরে পাশে তাকিয়ে দেখলেন ফাতেমা বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো ফাতেমা, তুমি কেন এসেছো গো মা? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার বাবা, ছেলেটা মদিনায় খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন। আপনার শহীদের খবরে আমি কেমন করে বাড়িতে বসে থাকি? আমার এতিম বাবাটা ইসলামের জন্য কতটা কষ্ট করে, মক্কায় দিন প্রচার করতে যেয়ে কতবার আহত হলো, কতবার রক্তাক্ত করলো, উটের নাড়ি ভুড়ি মাথার পরে চাপিয়ে দিল। সেই বাবা আমার জন্মভূমি, মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় এসেছে। সেই মদিনায় আসার পরেও ষড়যন্ত্র থেমে নাই। এই মদিনায় আপনাকে নিয়ে ষড়যন্ত্র হয়। ওগো আমার বাবা, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন। আমি আপনার কন্যা হয়ে কেমন করে বাড়িতে বসে থাকি গো বাবা? এই জন্যে ছুটে এসেছি। আল্লাহর নবী আহত, দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে।